আজকে গরুর ভুঁড়ি রান্না করব, সেজন্য আলু কেটে নিচ্ছি। আলু কেটে নিব, পেঁয়াজ কেটে নিব, তারপর রসুন ছিলে নেব, আদা ছিলে নেব। সব কিছু আগে রেডি করে তারপর রান্না করব। এদিকে আমি ভুঁড়িটা ভিজিয়ে রেখেছি, কারণ ভুঁড়িটা পরিষ্কার করাই ছিল, ফ্রিজে রাখা ছিল, তো বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, সেটাই রান্না করব। কিন্তু ভুঁড়ি যখন টাটকা নিয়ে আসে তখন পরিষ্কার করে রান্না করলে অনেক সময় লাগে, আর যদি পরিষ্কার করা থাকে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। তো ভুঁড়িটা কিন্তু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর রাখা হয়েছিল। তো এই তো ভুঁড়িটা আমি বের করে রেখেছি। তারপর আলুটা কাটা হয়েছে, তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এখন ভুঁড়িটা আমি রান্না করব। ভুঁড়িটা সিদ্ধ করাই ছিল, সেজন্য বেশি সিদ্ধ করা লাগবে না। এখন মশলাপাতি সব কষিয়ে নেব, তারপর আলু আর ভুঁড়িটা একসঙ্গেই দিয়ে দিব। পরিবারের কেউ যদি একজন অসুস্থ থাকে তাহলে শুধু সেই পরিবারের লোকজনেরাই জানে কতটা তাদেরকে কষ্ট করতে হয়। একজন অসুস্থ থাকলে তার সাথে বাকি মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে টেনশনে। অনেক দিন ধরেই আব্দুল্লাহর বাবা একটু অসুস্থ, খুব সমস্যার মধ্য দিয়েই যাচ্ছে। তো বাসায় তেমন কোনো সবজিও নেই, সবজি নিয়ে আসার মতো তেমন কোনো মানুষও পাচ্ছি না। আর আমি নিজেও যেতে পারছি না, কারণ আমার ছোট বাচ্চা আর আব্দুল্লাহর বাবাকে রেখে কিভাবে যাব, সেজন্য আর কি বাসায় তেমন কোনো সবজিও নেই। কয়েকদিন ধরে সবজি রান্না করা হচ্ছে না, শুধু মাছ মাংস দিয়েই কোনো রকম করে পার করা হচ্ছে। তো যাই হোক, এদিকে তো আলু আর ভুঁড়ির তরকারিটা হয়ে আসছে, আমি সেটা এখন নামিয়ে রেখেছি। গুঁড়ামরিচ শেষ হয়ে গিয়েছে, অল্প একটু গুঁড়ামরিচ ছিল, তো আজকে দিয়েছি তরকারিতে, তো ঝাল হয়নি, সেজন্য গোটা কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। আর শুকনা মরিচটা আমি বাটিনি, কারণ বাটলে অনেক হাত জ্বালা পোড়া করে, সেজন্য গোটাই দিয়েছি। এখন এই তো খেতে বসেছি। গোটা শুকনো মরিচগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা শুকনো মরিচ একদম হাত দিয়ে কচলিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।